ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমরা বেড়াতে যাচ্ছি, পুরী যাচ্ছি। এখন আমরা রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় 11টা। এখন উবের বুক করা হবে। উবের আসলে পরে আমরা হাওড়া স্টেশনে যাব। শতাব্দী ধরবো, 2:15 ট্রেন। ওখানে গিয়ে পুরী গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে যেখানে যতটুকু পারবো ঘুরবো। তারপরে তোমার সেই জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজ আসি। আমরা উবেরে উঠে গেছি। আসছিস তুই? দাঁড়াও দেখাচ্ছি। এদিকে তাকাও। তুই এবার তাকা। খানিকটা রাস্তা এসছি, এবার কখন হাওড়া স্টেশন পৌঁছাবো জানি না। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমি আর আমার হাজব্যান্ড, এদিকে তাকাও, দুজনে চা খাচ্ছি। ট্রেন আসতে এখনো দেরি আছে। ছেলে খাবে না বললো, তাই ও ওদিকে বসে আছে। চলো আবার ট্রেনে উঠে কথা হবে। বেড়াতে বেরোলেই ঘন ঘন চা খাওয়ার খুব ভাল লাগে। ট্রেনে উঠে গেছি। যে পাশে ছেলে আর এইদিকে হাজব্যান্ড। এখন ট্রেন ছাড়তে অনেক দেরি, 2:15 ছাড়বে। ট্রেন দিয়ে দিয়েছে অনেক আগে। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে আসবো। পুরো ট্রেনই ভর্তি। আমরা একদম লাস্ট মোমেন্টে টিকিট কেটেছি। শতাব্দীরই পেলাম, অন্য কোনো ট্রেনেই টিকিট ছিল না। আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন ভীষণ আনন্দ হচ্ছে। অনেক দিন বাদে বেড়াতে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দেওয়া হয়নি। শতাব্দীর ভাড়া যাদের না জানা তাদের উদ্দেশ্যে বলছি। ভাড়া হচ্ছে 1380 এক একজনের ভাড়া। আর এই প্রথম এরা কিন্তু পুরীর দিকে যাবার সময় লাঞ্চ দেবে না, ডিনার দেবে। আর পুরী থেকে যখন কলকাতার দিকে আসা হবে তখন আবার লাঞ্চ দেবে, আর ডিনার দেবে না। এখন দেখো এখানে আমাদের কি দিয়েছে, স্ন্যাক্স দিয়েছে। এখন এই 3:20 এরকম টাইম। স্ন্যাক্সের মধ্যে কি আছে দেখো, এটা খুলতো, খুলে খুলে দে। দিয়েছে সব ঠান্ডা, বুঝলে, গরম কিছুই নয়। এটা হচ্ছে চা দেবে, এরপরে তার জন্য দুধ, চিনি এসব দিয়েছে, চা পাতা।
আর এটার মধ্যে স্যান্ডউইচ আছে, এটাও ঠান্ডা, একদম ঠান্ডা। আর এখানে দিয়েছে চানাচুর, এই দিয়েছে, আর এই টমেটো কেচাপ দিয়েছে এই নোনতাটা খাবার জন্য। যে যেভাবে খায় খাবে, না খেলে না খাবে, তবে সবই কিন্তু একদম ঠান্ডা, কোনোটাই গরম না। যাই হোক, এখন তো খিদে পেয়েছে, এটাই খেতে হবে, তো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। আবার তোমাদের কাছে আসলাম। স্ন্যাক্সের মধ্যে দেখো এটাও দিয়েছে, এটা তোমাদের দেখাতে ভুলে গেছি, পিনাট চিক্কি। খাবারগুলো একদম ঠান্ডা। এই স্যান্ডউইচটা খাচ্ছি না, চা দেবে, চা বিস্কুট খাবো। দেখো আমরা হোটেলের ঘরে এলাম, এখানে টিভি দিয়েছে, এসি আছে, ওপাশে কাবার্ড আছে, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। এই কাভার দিয়েছে, এই আর এই ওপরটা এরকম। আর এদিকে আছে, এখানে দুটো চেয়ার আছে, আর এদিকে আছে ব্যালকনি। এদিকে আছে ব্যালকনি, ভালোই হয়েছে, জামা কাপড় ধুয়ে এখানে মেলতে পারবো। ঠিক আছে, আবার পরে তোমাদের কাছে আসছি, এখন রাখছি। খুবই টায়ার্ড আমরা, তবে ট্রেন খুব ভালো এসছে। 10:50-এই পৌঁছে, 9:50-এ পুরী পৌঁছে গেছি, মানে বিফোর টাইমে এসছে। হোটেলও পছন্দ হয়েছে আমাদের। এখন রাখি, আবার কাল সকালবেলা 5টার সময় উঠে সানরাইজ দেখতে যাব। টাটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কালকে থেকে যেখানে যেখানে যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম। আজকে ট্রেন তো খুব ভালো এসছে বললাম। রাত্রিরের খাবারটা শেয়ার করিনি। রাত্রিরে অল্প একটু ভাত, 2টো রুটি, মাংস। আমরা ননভেজ বলেছিলাম, আর যারা ভেজ তাদের হচ্ছে যে কোনো একটা তরকারি, হয় পনিরের তরকারি, না হলে তড়কা, এই দিয়েছে, মানে মাংসের বদলে। আমাদের দিয়েছে ডাল, মাংস, ভাত। ওই ভাত হচ্ছে ওই জিরা রাইস, ওই দিয়েছে। আর দিয়েছে হলো ওই একটা আচার, আর দই, আর হচ্ছে আইসক্রিম। আর যারা ভেজ তাদের দই, আইসক্রিম, ভাত, জিরা রাইস, আর হচ্ছে ডাল, আর মাংসের বদলে একটা তরকারি দিয়েছে। হয় আর একটা তরকারি দিয়েছে, আর না হলে মানে তড়কা দিয়েছে। জিজ্ঞেস করেছিলাম, সেই বলেছিল তখন। তো এই হচ্ছে রাত্রিরের খাবার দিয়েছে। তাও রাতের খাবারটা ভালোই ছিল, গরম ছিল, আর বাসি লাগছিল না খেতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে স্যুপ দিত, শতাব্দীতে স্যুপ দিত, বাটার দিত, তারপর ওই যে লম্বা বিস্কুটগুলো, স্যুপের যে বিস্কুট, সেইগুলো দিত, সেগুলো এখন উঠে গেছে, এইবার দিল না। খুব খারাপ লেগেছে। স্যুপটা খেতে খুব ভালো লাগে, সন্ধ্যে 6টার সময় দেয় শতাব্দীতে, কিন্তু পেলাম না। এবার জিজ্ঞেস করলাম, বললো যে না, স্যুপ নেই, মানে স্যুপ দেবে না, এই আর কি।
ভাড়া বাড়াচ্ছে আর এদিকে খাবার কমিয়ে দিচ্ছে। আর ভাত এতই অল্প দেয় যে মনে হয় যেন ওটা মুরগির খাবার। তবে হ্যাঁ, রুটি দিচ্ছে তার সঙ্গে, রুটি না, পরোটা দিচ্ছে, দুটো মিশিয়ে পেট ভরে যাচ্ছে। আর রাতের খাবারটা ভালো ছিল, গরম ছিল। আর ট্রেন অনেক আগেই চলে এসছে পুরীতে, 9:50 চলে এসছে। আমরা 10:30টার মধ্যে হোটেলে ঢুকে গেছি। কিন্তু একটু চা খাবো ভেবেছিলাম, চায়ের ব্যবস্থা করে আনবো ভেবেছি, আর শেষ মুহূর্তে আর ভুলেই গেছি একদম। ভেবেছিলাম ইলেকট্রিক কেটলিটা নিয়ে আসবো আর একটু চা পাতা নিয়ে আসবো। আমরা দুধ দিয়েও খাই না, চিনিও খাই না চায়ের সাথে। কী করে যে ভুলে গেলাম কে জানি। কিন্তু আশেপাশের এখন 10:30টার সময় আর চা পেলাম না কোথাও। হয়তো সি বিচের ধারে আছে, নেই এত রাত্রিরে মনে হয়, তাও যদি বা থাকতো, কিন্তু এত রাতে আমরা আর যাইনি সি বিচে। তাহলে আজকে এইখানেই শেষ করলাম ব্লগটা। তোমাদের সঙ্গে একটু কথা বলার ইচ্ছা ছিল। আবার কালকে যেখানে কোথায় যাব দেখি, সানরাইজ দেখতে যাব কিনা। আর ওই কাকাতুয়ার দোকানে খাবো কচুরি আর মিষ্টি, এইসব তোমাদের সঙ্গে শেয়ার করব। যেখানে যখন যাব তোমাদের দেখাবো। টাটা, গুড নাইট।